بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعلى آله وصحبه محمد صلى الله عليه وسلم कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे ज़ारे ज़ारे रोता गाहे बेकरार होता बला बला हसनत नबियों के जनाब साहेब सदर हजरातुल उलमाए किराम उपस्थित आमार इस्लाम प्रिय मुस्लिम भाइयेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया ज्ञापन करছি। महान আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পবিত্র ভূখণ্ড এই পবিত্র মক্কা নগরীর নিকটবর্তী জেদ্দা নামক শহরের একটি এক এলাকায় মসজিদে গুলাইল, এই মসজিদের ভেতরে যে মহান আল্লাহ আমাদেরকে একত্রিত করে তার দ্বীনের কিছু কথাবার্তা শোনার সুযোগ দিয়ে দিলেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা অত্যন্ত বিনয় অবনত চিত্তে শ্রদ্ধার সাথে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে স্পষ্ট করে জোরে সোরে সমস্বরে সবাই পড়েন একযোগে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে পারি না যে মহান আল্লাহ এই পবিত্র জমিন থেকে ৩,৫০০ মাইলের মতো দূর যেই বাংলাদেশ থেকে বাংলা ভাষাভাষী মুসলমানেরা রুজির অন্বেষণে অথবা অন্য কোনো কাজে আজকের এই জমিনে এসে উপস্থিত হয়েছেন, আর তারা একত্রিত হয়ে আল্লাহর কালাম থেকে এই জায়গায় কিছু নিজেদের মাতৃভাষায় কিছু কথা শুনতে পারবেন, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত, একটা রহমত আমাদের জন্য। আল্লাহ আমাদের যে সুযোগটা করে দিলেন, যাদের উদ্যোগে করলেন, যারা আসলেন, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, ধরে বলেন আমিন। বন্ধুগণ, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ এক উদ্দেশ্য নিয়ে। পৃথিবীর মানুষগুলিকে খামোখা সৃষ্টি করা হয়নি। তারা কিছু খেল তামাশা করবে, কিছু রুজি রোজগার করবে, বিয়ে শাদী করবে, বাড়ি গাড়ি করবে, এরপরে মারা যাবে। এই জন্য মানুষ সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য কাজ করেছে। যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করা হয়েছে সেটা হলো এই, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ আর জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, এই জন্য আমি মানুষগুলিকে সৃষ্টি করেছি। সুতরাং আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। এই গোলামি আর দাসত্বের অনুভূতি যাতে করে পৃথিবীর মানুষের মাঝে আসে, সেজন্য রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে অগণিত পয়গম্বর এই জমিনে রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যাতে করে মানুষকে তারা তাগুতের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানিয়ে দেয়। আল্লাহ বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, যাতে করে তারা মানুষের সামনে তারা দাওয়াত দিয়েছে যে আল্লাহর গোলামি তোমরা করো আর তাগুতের গোলামি থেকে তোমরা মুক্ত হও, তাগুতের গোলামি তোমরা করো না। অর্থাৎ খোদা যে আইন দিয়েছেন সে আইন ছাড়া আল্লাহর আইন বিরোধী যত আইন সব তাগুতি আইন, এই আইন থেকে মুক্ত হয়ে তোমরা সবাই আল্লাহর গোলাম হও, আল্লাহর আনুগত্য স্বীকার করো। তাই আমরা দেখেছি দুনিয়া যত পয়গম্বর আসলেন সমস্ত পয়গম্বরেরা জাতির কাছে দাওয়াত দিয়েছেন এই বলে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, হে জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, খালেক নাই, রাজ্জাক নাই। সুতরাং সার্বভৌমত্বের মালিক, লিগাল সভরেন্টি, পলিটিক্যাল সভরেন্টি, ইউনিভার্সাল সভরেন্টি, সার্বভৌমত্ব বলতে যা বুঝায় সকল রকমের সার্বভৌমত্বের একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহর গোলামি করো, আল্লাহর আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। এই দাবি ছিল পয়গম্বরদের। আর কাফের বেঈমানদের দাবি ছিল, নমরুদ, ফিরআউন, এই গোষ্ঠীর আবু লাহাব, আবু জাহেল, এই গোষ্ঠীর দাবি ছিল আনা রাব্বুকুমুল আ'লা। আর পয়গম্বরদের দাবি ছিল যে না, তোমরা মানুষে তোমাদের মন মগজে কি আইন আসলো তাই দিয়ে মানুষের উপরে মন মস্তিষ্ক কতটা আইন মানুষের উপরে চাপাই দিতে পারো না। যেহেতু মানুষ হলো আল্লাহর দাস, আল্লাহর গোলাম, সেহেতু মানুষ মানবে আল্লাহর আইন। আল্লাহ আলাদুল খালক ওয়াল আমর, সৃষ্টিজার আইন চলবে একমাত্র তারই। এই কথা যখন পয়গম্বরেরা ঘোষণা করলেন তখনই বাধা বিপত্তি আসা শুরু করে দিল। আপনারা যেই জমিনে কাজ করতে এসেছেন, যেই জমিনের উপরে আপনারা আছেন, এই জমিন হলো ইসলামী ইতিহাসের জীবন্ত ইতিহাস। এই জমিনের প্রতিটি বালুকণা, এই জমিনের প্রতিটি পাহাড় পর্বত, এই জমিনের প্রত্যেকটি রাস্তা ইসলামী ইতিহাসের বাস্তব নিদর্শন, জ্বলন্ত সাক্ষ্য বহন করছে। আজ থেকে 1400 বছর আগে বা 13,000 বছর আগে থেকে নিয়ে শুরু করে ইসলামী আন্দোলনের স্বাক্ষর বহন করে চলছে এই পবিত্র পূর্ণভূমি যেখানে আপনারা আছেন। এই জমিন থেকে শুধু পয়সা কামাবার জন্যই নয়, বরং এখান থেকে মুজাহিদানা ট্রেনিং আপনাদের থাকা উচিত, গ্রহণ করা উচিত। যেই জমিনের উপর ইসলামের ইতিহাস তৈরি হয়েছে, সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর হিসেবে। সেই জমিনে তিনি আসলেন মক্কা নগরীতে, এখান থেকে কয়েক মাইল দূরে, যেখানে জাহিল কাফিরেরা যারা নাকি নিজেদের মেয়েদেরকে জীবিত অবস্থায় কবরের মধ্যে, জীবিত অবস্থায় আকার মেরে মেরে ফেলতো, মাটির মধ্যে গেড়ে রাখতো। তারপরে যে কোনো মেয়ে ছেলে নিজের জন্য হালাল মনে করতো, যে কোনো মানুষের রক্ত প্রবাহিত করা হালাল মনে করতো। এই ধরনের চরম একটা অব্যবস্থা যখন চলতেছিল, এমনকি একটা খোদাই তারা বিশ্বাস করতে পারলো না, হাজারো খোদা তারা বানিয়ে নিল। যার জন্য কবি বলছেন, कबीले कबीले का गुट एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, ये नाइला पे और सबे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। প্রত্যেকটা গোত্র আলাদা আলাদা খোদা বানায় নিল, অসংখ্য খোদা তারা বানালো। সরকার দো আলমকে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্বর জাতির ভিতরে পাঠালেন, যাদের মেজাজ অত্যন্ত রুক্ষ, কথা বলার আগেই মেজাজটা তল হয়ে যায়, গরম হয়ে যায়। এমন বিচ্ছিরি একটা সমাজ, যেই সমাজের মানুষগুলি ভদ্রতা তাদের মধ্যে ছিল না, জাহিলি স্বভাব বেশি, উলঙ্গ হয়ে খোদার ঘর তওয়াফ করত, গরু ছাগল জবাহ করে তার রক্ত এনে খোদার ঘরের সাথে লেপটে দিত। এমনি করে যে পরিবেশ ছিল, পৃথিবীর সবচেয়ে ন্যূনতম পরিবেশ যেটা ছিল, এই পরিবেশেই প্রয়োজন ছিল রাহমাতুল লিল আলামিনকে পাঠানো।
হযরত নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন তার গোটা জাতির জন্য। 950 বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন তাদেরকে হেদায়েত যখন হলো না, বদদোয়া করলেন, আল্লাহ এই জাতিকে দুনিয়া থেকে মুছে দাও, একটাও যেন থাকে না, আন্ডা বাচ্চা সব খতম করে দাও, একটাও যদি থাকে তাহলে ওর থেকে আরো কাফের তৈরি হবে, কাজী কুস্তি ভাগ করে দাও। দুনিয়ার অন্যান্য পয়গম্বরেরা বদদোয়া করেছেন, তারা যে সমাজে আসছিলেন সেই সমাজের চাইতে আরো নিকৃষ্টতম সমাজ ছিল এইটা। এইখানে পাঠালেন আল্লাহ রাহমাতুল আলামিনকে, যেখানে তিনি মার খেয়েও তাদের জন্য বদদোয়া করলেন না, বরং দোয়া করলেন। তায়েফের ময়দানের ঘটনা সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, মদিনার 8 বছর যাওয়ার পর জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, সারা জীবন তো আপনি কষ্ট করেছেন, কিন্তু জীবনের কোন কষ্টটা আপনার সবচেয়ে বেশি মনের ভিতরে দাগ কেটে আছে, আমাকে বলবেন? আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা শোনো, আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন আর কষ্টের দিন ছিল তায়েফের দিন। এত বড় কষ্ট আমার জীবনে আর কোথাও আমার আর হয় নাই। তায়েফকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে তায়েফ পর্যন্ত চলে গিয়ে ওই তায়েফের ময়দানে 3 দিন পর্যন্ত ইসলামের দাওয়াত আমি দিলাম। মানুষের বাড়ি বাড়ি গিয়ে গোত্র প্রধানরা আমারে বলল, তুমি যদি নবী হবে তাহলে তুমি গরিব হলে কেন? যদি নবী হবে তো এতিম কেন হলে? আল্লাহ নবী বানাবেন তো একটা ধনী মানুষ কেন খুঁজে পেলেন না? তোমার মতো গরিব মানুষকে, এতিম মানুষকে কেন নবী বানালেন? মিথ্যাবাদী প্রমাণ করে তারা বলতে লাগলো, তুমি মিথ্যাবাদী, এই বলে বলে তাকে সরিয়ে দিল। আল্লাহর হাবিব বলেন, 3 দিন পর্যন্ত জাতিকে বুঝাবার পর যখন তারা বুঝতো না, বিফল মনোরথ হয়ে আমি যখন মক্কার দিকে রওনা করেছি। হে আয়েশা, দুঃখের কথা বলার জায়গা নাই। আমি যখন মক্কার দিকে রওনা করেছি, নজর করে দেখলাম ওই রাস্তার 2 ধারে কাফেরের নেতারা তাদের যুবক ছেলেদেরকে দাঁড় করিয়ে রেখেছে। অসংখ্য পাথর তারা হাতে নিয়ে কাছে নিয়ে দাঁড়ায় আছে। চতুর্দিক থেকে পাথরের বৃষ্টিবর্ষণ আমার শরীরের পরে করা শুরু করেছে। শরীর কেটে কেটে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আমি সহ্য করতে না পেরে জমিনের উপরে পড়ে গেছি। যুবক ছেলেরা, জালিমেরা আমার 2 হাত উঁচু করে হাঁটার জন্য মজবুর করেছে। আবার যখন 2 কদম সামনে ফেলেছি, আবার চতুর্দিক থেকে পাথর মেরে ছেড়ে আয়েশা ওই তায়েফের ময়দানে পাথরের আঘাত সইতে না ফিরে যাবি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের রাস্তার পরে 3 বার বেহুশ হয়ে পড়েছিলাম। হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করে দেন, আপনার এই কষ্ট সহ্য করা যায় না। ওই যে পাহাড় দেখা যায়, তায়েফের 2 পাহাড় একত্রিত করে তায়েফবাসীদেরকে পিঠা জমিন থেকে জন্মের মতো মিটাই দেই। আল্লাহর হাবিব বলেন যে জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি পাথর চাপা দিয়ে তায়েফবাসীদের শেষ করে দাও, একটা কাফির যদি জমিনে না বাঁচে, বললে জিবরাইল তাহলে কার জানে আমি পৌঁছাবো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর হাবিব একটু সুস্থ যখন হয়েছেন, বলছেন জায়েদ এখন কোন সময় হলো? হযরত জায়েদ বলেন, হুজুর নামাজের ওয়াক্ত হয়েছে, কয় পানির ব্যবস্থা করো। একটু পানি আনা হলো, একটাই কি দয়া করে বসে পানি দিলেন। আল্লাহর হাবিব এই পানি দিয়ে গায়ের রক্ত ধৌত করে উযু করে নিয়া পাও যখন ধুতে গিয়েছেন, কদম মোবারক মোজা টাটকা রক্ত দিয়ে আটকে গেছে। বহু কষ্ট করে মোজা খুলে রক্ত ধৌত করে নামাজ আদায় করে আল্লাহর হাবিব 12 হাত আল্লাহর দরবারে তুলে ধরেছেন। কাফের বেঈমানেরা মনে করলো আমাদের বুঝি বদদোয়া করতেছে। আল্লাহর হাবিব হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলছেন, রব্বুল আলামিন, ওই তায়েফবাসীরা বুঝে নাই যে আমি তোমার নবী। এই কাফির জাহিলারা ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার হাবিব। না জেনে না বুঝে আমাকে যে তারা মেরেছে, আয় আল্লাহ, এই জন্য তুমি তায়েফবাসীদের উপরে গজব নাযিল করো না। রব্বুল আলামিন এই জন্য তার হাবিবকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর জন্য, তাম জাহানের জন্য আপনাকে আমি করুণার গুপ্ত প্রতীক করেছি। আপনি আমার জমিনে, আপনি আমার সৃষ্টি জগতের উপরে, তাম জাহানের উপরে আপনি আমার রহমতের গুপ্ত প্রতীক করে বলেন সুবহানাল্লাহ। সরকার দো আলমের মতো এই জন্য বলছিলাম যে তার মতো করুণার আধার, তার মতো রহমত, তার মতো রাহমাতুল লিল আলামিনের পক্ষেই সহ্য করা সম্ভব ছিল এই এলাকার মানুষগুলি বিশ্বাস। সরকার দো আলম এখানে আসলেন, মেজাজের লক্ষণ আপনারা তো টের পান।
এই জমিনের উপরে সরকার দো আলম আসলেন, এসে সব জমিনের অবস্থা দেখলেন, পরিবেশ দেখলেন, আস্তে আস্তে করে বড় হলেন, চিন্তা করলেন এর পরিবর্তন কি করে আসতে পারে। এই চিন্তা গবেষণার জন্য জাবালে নূরের শীর্ষ দেশে গাড়ে হেরায় এই গুহার মধ্যে চিন্তা করে গবেষণা করে মোরাকাবা করে 40 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ বললেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। রাসূলুল্লাহ এবার শুধু মুহাম্মদ নয়, এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পাহাড়ের উপর থেকে নেমে এলেন, জাতিকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, হে বিশ্ব মানবতা। আর আরবি ভাষার লোকদের দাওয়াত দেন নাই, মক্কা মদিনার লোকদের শুধু দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন আন্তর্জাতিক বিশ্বজনীন সার্বজনীন দাওয়াত, যেহেতু আল্লাহর হাবিব হলেন বিশ্বজনীন। গোটা দুনিয়া জুড়ে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, যদি নাজাত পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা মানুষকে 3 রকমের, মানুষের সামনে 3টা দাওয়াত পেশ করলেন, 3টা ধরনের 3টা কথার উপরে মানুষকে একতাবদ্ধ করতে চেষ্টা করলেন সরকার দো আলম, তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে। মানুষকে বুঝালেন যে বা আল্লাহর বান্দারা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এই মূর্তিগুলো তোমরা নিজেরা বানাইছো, এইগুলির সামনে তোমরা মাথা নত করো, কি আশ্চর্যের ব্যাপার। আল্লাহ ওই সময় বিশেষভাবে 30তম পাড়া অর্থাৎ আম পাড়ার সূরাগুলি নাযিল হচ্ছিল এই সময়, তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, আখিরাত সম্পর্কিত। কাফেরদের কান খাড়া হয়ে গেল, চোখ বড় হয়ে গেল, যে কি কথা এত সুন্দর সুন্দর করে কেমন করে উনি বলেন। কোন স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, উনি কোনো কবি না, অথচ তিনি যা বলেন মুখের থেকে যা বের হয়, এত সুন্দর কথা জীবনে তো কোনোদিন আর শুনিনি। তারা অবাক হয়ে গেছে, রাসূল এই সব কথা কোথা থেকে পায় তা জানার জন্য কাফেরেরা আবু জাহেল একদিন চিন্তা করলো যে এই কথাগুলি কোথার থেকে পায়, আমি তা খুঁজে বের করবো। গভীর রাত্রে আবু জাহেল গিয়ে রাসূলের ঘরের এক কোনায় গিয়ে দাঁড়িয়েছে। আবু সুফিয়ান কি মনে করে সেও বলল যে আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব নতুন কথা পায় কোথায়, একটু শুনে আসি। আবু জাহেলের অজান্তে আবু সুফিয়ান সেও ঘরের এক কোনায় আছে। ওদিকে ওতবা এবং সায়বা এর 2 কাপড় এসে হুজুরের ঘরের আর 2 কোনায় দাঁড়িয়েছে। কেউ জানে না যে আরেকজন আসছে, নিজেরটাই শুধু জানে। 4 কাপের ঘরের 4 কোনায় দাঁড়ানো, গভীর রাত্রে আল্লাহর হাবিব কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছে। 4টা কাপের ঘরের চতুর্দিকে। আবু জাহেল ভাবছে আরেকটু শুনি তারপরে বলবো, ভারী মজা লাগছে, আরেকটু শুনি তারপরে বলবো। এভাবে করে করে 4 কাফের আরেকটু শুনি তারপরে বসবো, তারপরে চলে যাব। এই চিন্তাধারার উপরে আল্লাহর হাবিবের মুখে আল্লাহর কালাম শুনতে শুনতে 4 কাফের জন্য ফজরের রক্ত হয়ে গেছে, একজনও দাঁড়ানো থেকে বসার সময় পায় নাই। সারা রাত ধরে শুনেছে আল্লাহর হাবিবের মুখে আল্লাহর কালাম, ওরা পাগলের মতো হয়ে গেছে। কি আছে কোরআন শরীফের আবেদন, এর লালিত্য, এর মাধুর্য, এর ভাষার গাম্ভীর্য মানুষকে সংস্কৃত করে দেয়, মানুষকে আকৃষ্ট করে ফেলে, ঠিক না? বড় সাংঘাতিক কোরআন শরীফের আকর্ষণ। সকালবেলায় ঘরের এই কোণা থেকে এরা বেরিয়েছে, আবু জাহেলের সঙ্গে দেখা, আবু সুফিয়ানের 4 জন একসঙ্গে যাচ্ছে। আবু জাহেল জিজ্ঞেস করছে, এই তোমরা কখন আসবে? কয় যে আমরা অমুক অমুক সময়, যার যার সময়ের কথা বলেছে। তো আবু জাহেল বলছে হাঁটতেছে। আবু সুফিয়ান বলছে, ভাই আবু জাহেল, যদি রাগ না করো তো একটা কথা বলি। কয় বলো। এই সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যা শুনলাম, লাতের কসম মানাতের কসম করে বলছি, এই কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো নিশ্চয়ই হতে পারে না। মানুষকে ধরনের বানায় বলতে পারে না, এটা নিঃসন্দেহে পরিষ্কৃত হবে। আবু জাহেল বলছে, দেখো আবু সুফিয়ান, আমার মনে তো তাই বলে, কিন্তু আসল কথা হলো আমরা যে নেতা, আমরাই যদি ওই ধরনের চিন্তা করি, তাহলে তো আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বলবো, তার মানে আমরা মুসলমান হয়ে বলবো। সুতরাং তোমরা তওবা পড়ো আমার হাতে, তোমরা আর কোনোদিন কোরআন শরীফ শুনতে এখানে আসবে না। আবু জাহেলের হাতে তারা তওবা পড়লো, চলে গেল সব বাড়ি। যখন আজকে সন্ধ্যা হয়েছে, তখন ওতবা সাহেবা ওরা যার যার একা একা মনে করতেছে যে ও মুক্ত যাবে না। আবু জাহেলের ভয়তে আমি একা একা শুনে আসবো। আবু সুফিয়ান ভাবছে যে আবু জাহেল নিজেই যখন তওবা পড়াইছে তখন সে তো যাবে না, আমি একা শুনে আসবো। আবু জাহেল নিজে ভাবছে
যে ওরা আমার হাতে হাত দিয়ে তওবা করেছে, আমার ভয়তে কেউ যাবে না, আমি একা শুনে আসবো মোহাম্মদের মুখে আল্লাহর কালাম। 4 জন কালকের মতো আজকেও হাজির হয়েছে, সারা রাত ধরে আল্লাহর কালাম শুনেছে। ফজরের রক্ত হওয়ার আগেই আবু জাহেল দৌড় দিয়েছে একবার থেকে, যে সকাল হয়ে গেলে, ফর্সা হয়ে গেলে লোকেরা আমাকে দেখলে তাহলে মনে করবে যে নিজেই তওবা পড়াইছে, তওবা ভঙ্গ করেছে। কাজে আবু জাহেল এদিক দিয়ে দৌড় দিয়েছে, ওদিক দিয়ে আবু সুফিয়ান অন্ধকারে দৌড় দিয়েছে আবু জাহেলের ভয়, আর অন্ধকারে আবু সুফিয়ান গিয়ে আবু জাহেলের ঘাড়ের উপর ঠেলে উঠছে। জিজ্ঞেস করছে আবু জাহেল কে রে? কয় আমি তো আবু সুফিয়ান। তুমি কে? কয় আমি আবু জাহেল। আবু জাহেল বলছে আবু সুফিয়ান, কালকে আমার হাতে হাত দিয়ে এখানে তওবা পড়লে, আজকে আবার আসলে কেন? আবু সুফিয়ান বলছে, দেখো তুমি একটু মাতুব্বারি সবসময় বেশি করো, একটু কম মাতুব্বারি করতে চেষ্টা করো, তুমি আসলে কেন সেই কথাটার জবাব আগে দাও। এখন এ ওর কাছে জিজ্ঞেস করছে তুমি আসছে কেন? কয় তুমি আসছে কেন? কারো কাছে একত্রিত হয়ে চলছে। আবু জাহেল বলছে দেখো, তওবা করে এইটা বন্ধ করা যাবে না, জাতীয় পরিষদে আইন পাস করতে হবে, তবে যদি বন্ধ করা যায়, তা না হলে কোরআন শরীফ শোনা মানুষের থেকে বন্ধ করা যাবে না। তারা জাতীয় পরিষদের অধিবেশন ডাকলো, আর সেইখানে বসে আইন পাস করলো। কি আইন পাস হলো? তাও কোরআন শরীফে আল্লাহ বলছে। কাফের বেঈমানেরা তারা আইন পাস করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরেরা সিদ্ধান্ত নিল, খবরদার কোরআন শরীফ কেউ শোনো না, বরং কোরআন শরীফ যেখানে পড়া হয় সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, চিল্লাবে, হই হুল্লোড় করবে, তালি বাজাবে, যাতে করে কোরআন শরীফ কেউ শুনতে না পারে। এইভাবে তারা অ্যাকশন প্রোগ্রাম শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আল্লাহ দ্বীনের কাজ না করতে পারে। শুরু হয়ে গেল অত্যাচার স্বয়ং আল্লাহর নবীর উপরে। অপরাধ কি? তিনি তো মিথ্যা কথা কখনো বলে কি শুনেছিলাম, কারো আমানতের খেয়ানত করেননি, কারো পাকা ধানে মুড়ি দেন নাই, কারো জমির উপরে কারো হালের গরু বিদায় মারেন নাই, কারো সঙ্গে কোনো শত্রুতা নাই কোনো বিষয় নিয়ে। শত্রুতা কি নিয়ে? হুজুর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক কেউ নাই। ওরা দেখলো এইটাই তো মারাত্মক কথা, যেহেতু জমির উপরে আইন কানুন চালাই আমরা, আমাদের উপরে যদি মাতুব্বারি আছে, আবার আর একজনেরা আল্লাহ যদি কেউ আছে, তাহলে আমরা আমাদের মাতুব্বারি আর থাকলো কোথায়? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে, এই যে যাতে জমিনে কার্যকরী না হতে পারে তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাও। চলল প্রচেষ্টা। সর্বপ্রথম তারা মনে করলো দেখি পয়সা করে দিয়ে ফিরানো যায় নাকি, তাই চলে গেল আবু তালেবের কাছে, গিয়ে বললো তোমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন না, এর বিনিময়ে যদি টাকা পয়সা লাগে, খোদার ঘর অর্ধেক খালি করে দেওয়া লাগে, সব আমরা করে দেবো, তবুও যেন এই কলেমার দাওয়াত না দেন। আল্লাহর হাবিব যখন বাড়ি ফিরে এসেছেন, আবু তালেব বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে তুমি এমন এই দাওয়াত তুমি এ ধরনের কেন দাও, যেই দাওয়াতে দেশের সমস্ত লোক খেপে যায়, এমন এমন মিষ্টি মিষ্টি কথা বলো যাতে করে সমস্ত লোক তোমার পক্ষে থাকে। একদল খেপে যাবে, কিছু লোক সাথে আসবে, এ ধরনের না বলে সবাই যাদের সুখী থাকে সেই ধরনের কথা বলো। এর বিনিময়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যদি বন্ধ করে দাও, শুধু নামাজ পড়ো মসজিদের মধ্যে গিয়ে, তো ওরা ঘর অর্ধেক খালি করে দেবে বলেছেন। আল্লাহর হাবিব বলেন, হে চাচা আবু তালেব শুনে নেন, আল্লাহর ঘর অর্ধেকটা খালি করে দেওয়া তো দূরের কথা, টাকা পয়সা সোনা দানা দেওয়া তো দূরের কথা, আকাশের ওই সূর্যটা এনে যদি মুহাম্মদের ডান হাতে তুলে দেওয়া হয়, আকাশের ওই পূর্ণিমার চাঁদটা ধরে এনে যদি মুহাম্মদের বাম হাতে তুলে দেওয়া হয়, এর বিনিময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেবে না। এটা আদৌ সম্ভবপর নয় দাওয়াত বন্ধ করে দেওয়া। মানুষের কাছে তিনি দাওয়াত দিতে থাকলেন, মানুষকে বুঝালেন, হে মানুষ শুনে রাখো, তোমার দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে আল্লাহ, যেহেতু আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, দাসত্ব করো, গোলামি করো তোমার ওই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার গোলামি করতে হবে, যেহেতু তিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআন শরীফ মানুষকে শোনায় দিল, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা
আল্লাহ তোমাকে নিষ্প্রাণ মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, তোমার কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীর বুকে। আল্লাহর গোলামিটা কেন করতে হবে? টাকা কামাই করো তুমি, পয়সা কামাই করো তুমি, রোজগার করো তুমি, জমিনে কষ্ট করো তুমি, চাকরি করো তুমি, অথচ আল্লাহর গোলামি করা লাগবে। নিজের বাহুবলেই তো খাও দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহর গোলামি কেন করতে হবে? কোরআন শরীফে আল্লাহ আয়াতগুলি দিয়ে দিয়ে মানুষকে বুঝাচ্ছেন, দেখো গোলামি আমার এই জন্য করতে হবে, কারণটা কি শোনো। যেহেতু তোমার কোনো অস্তিত্ব ছিল না এই জমিনের উপরে। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে এমন কি সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তুমি ছিলে গাছের মাঝে, দুধের মাঝে, খেজুরের মাঝে, আঙ্গুরের মাঝে, গোস্তের মাঝে, দইয়ের মাঝে, দধির মাঝে। এগুলি তোমার মা বাপ খেয়েছে, শক্তি অর্জন করেছে। মা বাপ যখন মিলিত হলেন বাইনে সুন্নি ও তারাই, তখন মায়ের বক্ষদেশ থেকে আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। এই নুতফাকে আমি রক্ত বানালাম, রক্তকে আবার গোশত বানালাম, এই গোশতগুলিকে আবার ফাকাসাউনাল ইযামা লাহমা। অস্থিপুঞ্জের উপরে, হাড়ের উপরে বস্তুগুলি ছাউনি দিয়ে সুন্দর করে একটা মানুষের আকৃতি তোমাকে আমি তৈরি করলাম পেটের ভিতরে। আমার গোলামিটা এই জন্য করা লাগবে যে মায়ের পেটে যখন তোমার রুহু আসলো, দুনিয়ায় কেউ তোমাকে ওখানে খাবার পৌঁছায় দেয় নেই। রুহু যখন আসছে তখনই খাবারের দরকার হয়েছে, তখন খাবারটা আমি দিচ্ছি। মহান আল্লাহ বলেন, খাবারের ব্যবস্থা কেমনি করলাম দেখো। তোমার মায়ের অসুখ, মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার নাভির সঙ্গে পাইপ লাগিয়ে দিয়ে তার থেকে রক্ত নিঃসরণ করে আমি তোমার শরীরকে বড় করে দিয়েছি। ইচ্ছা করলে ওই রক্ত তোমার মুখেও দিতে পারতাম, মুখ দিয়েও খাওয়াতে পারতাম, মুখটা তাতে না পাক হয়ে যেত। আমি মুখটাকে পাক রাখলাম এই জন্য যাতে করে দুনিয়া আসার পর ওই পাক মুখ দিয়া তোমার পাক আল্লাহর নাম নিতে পারো। সুন্দর করে তোমার জবান আমি ভালো করে দিলাম। এরপরে মায়ের পেটে যখন 5 দিন পূর্ণ হলো, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। কি অবস্থায়? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন অবস্থায় মায়ের পেট থেকে তোমাকে বের করেছি যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, ক্ষুধার যন্ত্রণায় মরে গেলেও বলতে পারছে না মা খাবার দাও, আবার পানির পিপাসায় মরে গেলেও বলতে পারছে না যে মা শিগগির করে আমারে পানি দাও। বলার ক্ষমতা নাই, কান্দা ছাড়া কোনো ক্ষমতা তোর ছিল না রে বান্দা। আমার দাসত্ব, আমার গোলামি এই জন্য করা লাগবে যে তুই দুনিয়ায় আসার, আমি এমন তোর রব্বুল আলামিন যে তুই দুনিয়ায় আসার 6 মাস আগে তোর মায়ের বুকের উপরে আমি তোর খাদ্যকে গরম করে রিজার্ভ করে রেখেছিলাম। ধরে বলে সুবহানাল্লাহ। এই মায়ের দুধ খেয়ে বড় হলি যারা, মায়ের স্নেহ যারা পেলি, মায়ের গর্ভ থেকে দুনিয়া তোরা এসেছিস, খবরদার। আল্লাহ আবার স্মরণ করিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দাসত্ব করার পর, আমার গোলামি করার পর খবরদার মা বাপের দাসত্ব করবি, মা বাপের কথা অর্থাৎ মা বাপের হুকুম মানবি, তাদেরকে এহসান করবি, মা বাপের সাথে খবরদার যেন নাফরমানি করবি না। শুধু তাই নয়, মা বাপ যখন পুরো হয়ে যাবে তাদের জন্য করুণার দানা বিছায় নাও। ওদের দিকে তাকায় চোখ বড় করে কথা বলো না, মাথায় থাকি দিও না, বরং তোর মা বাপের জন্য তুই আমার কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দেন বান্দারে, আমার কাছে তুই এই বলে দোয়া কর, রব্বুল আলামিন আমার করে লালন পালন করেছে, খোদা গো আমার মা বাপকে তোমার রহমতের করে তেমন ভাবে লালন পালন করো। ধরে বলেন আলহামদুলিল্লাহ। কাছে সাহাবী প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করবো কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপর কার? তোমার মায়ের, তারপর কার? তোমার মায়ের, তারপর কার? তোমার পিতার। কয়বার বললেন মায়ের কথা? 3 বার। মায়ের মর্যাদা বেশি কেন? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ
আল্লাহ বলছেন, আমি পৃথিবীর মানুষকে বলেছি, তোমরা উপদেশ দিয়েছি, তোমরা তোমার মা বাবাকে ধান করবে। যেহেতু তোমার মা বাবা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্টের সাথে, ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে, শুধু তাই নয়, وحمله وفصاله 30 شهرا, এরপর 30টি মাস পর্যন্ত বুকের রক্ত খাইয়ে তোকে মানুষ করেছে। খবরদার এই মায়ের সাথে যেন লাফারমানি করবি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বক্তৃতা করতেন, বুঝাতেন। এরপরে নিজে কাজে আমল করে দেখাই দিলেন উম্মতদেরকে। মসজিদে নববীর ভিতরে হুজুর বসে আছেন, সাহাবায়ে কিরামরা সামনে। এমন সময় দেখা গেল এক বৃদ্ধা মহিলা মসজিদে ঢুকেছেন। হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। মহিলা যখন কাছে এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক বিছায় দিলেন, মহিলা তার উপরে বসলেন। এরপরে তার সাথে আলাপ করার পর তিনি যখন উঠলেন, হুজুর তার সম্মানে আবার দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কিরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না আজকের এই কাজের অর্থ। সেই আল্লাহর হাবিবের চাদরের উপরে স্বয়ং আল্লাহর জিবরাইল বসতে সাহস পায় না, সেই চাদর বিছায় দিলেন সাধারণ একজন মহিলার জন্য। উনি কে আমরা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনে নাও, আমার আপন মায়ের, আমার নিজের মায়ের বুকের দুধ আমার কিসমতে বেশি হয় নাই। আমি আমার মায়ের বুকে আমি তার কোলে বেশি সময় উঠতে পারি নাই। যার বুকের দুধ খেয়ে, যার কোলে কাটে চলে আমি বড় হয়েছি, ইনি আমার সেই মা, ইনি আমার সেই দুধ মা, হযরতে হালিমাতুস সাদিয়া। মোহাম্মত কেমনে করে লাগে, খেদমত কেমনে করতে হয়, তা নিজে বাস্তবে হাতে কলমে উম্মতকে শিখিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের গ্রহণযোগ্য আদর্শ আমি রেখে দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। সেখান থেকে আদর্শ গ্রহণ করো। হুজুর নিজে দিন ছিলেন, হুজুর নিজে মায়ের যত্ন বুঝতেন, মাকে কি করে ভালোবাসতে হবে জীবিতা দুনিয়ার মানুষকে শিখায় গেছেন। সরকার দো আলম যখন মায়ের গর্ভে ছিলেন 3 মাসের, তখন পিতা আব্দুল্লাহ সিরিয়া ব্যবসা করতে গিয়ে সিরিয়া থেকে ফেরার পথে মদিনা ছাড়ার পরে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে হযরত আমেনা একা 5 দিন পূর্ণ হয়ে গেছে, যখন ডেলিভারি করেছেন, স্বপ্নে বহু কিছু দেখেছেন হুজুরের আগমন সম্পর্কে, ডেলিভারি করেছেন। এখন এই বাচ্চাকে তদানীন্তন আরবের নিয়ম ছিল যে এই তদানীন্তন এই এলাকার নিয়ম ছিল, বিশেষ দূরবর্তী এলাকা থেকে সাদিয়া গোত্র একটা ছিল, সেই এলাকার লোকজন এসে মক্কা নগরীর বড় বড় লোকের ছেলে পেলে নিয়ে তারা লালন পালন করত। ওদের এলাকার ভাষাও খুব সুন্দর ছিল, সাহেবের আশেপাশে কোথাও ভাষাও খুব ভালো, খুব স্বাস্থ্যকর স্থান। এই জন্য এই ছেলে পেলে তারা সেখানে পাঠিয়ে দিত, বড় হলে পরে তারা ফিরিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, ওই গোত্রের মেয়েরা, ছেলেরা, পিতারা সবাই একত্রিত হয়ে আসছে ছেলে নেওয়ার জন্য মক্কা নগরীতে। সবাই বড় বড় লোকের ছেলে পেলে নিয়ে যাচ্ছে। হুজুর যে ঘরে এসেছেন সেই ঘর পর্ণ কুটির, একটা ভাঙা ফেরা ঘর। এই ঘরের সামনে আব্দুল মুত্তালিব রাসূলের দাদা দাঁড়িয়ে আছেন, বলছেন, এই সাদিয়া গোত্রের মহিলারা, লোকেরা, এই ঘরের মধ্যে ছোট্ট একটা ছেলে এসেছে দুনিয়ায়, তার বাপ নাই, এতিম মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, যদি তোমাদের দয়া হয় তো নিয়ে যাও। এতিম গরিব শুনে আর কেউ নিতে চায় না, সব বড় বড় লোকের ছেড়ে দিয়ে ফিরে গেছে। হযরত হালিমা একটা দুর্বল উটের পৃষ্ঠে সওয়ার হয়ে এসেছে। আল্লামা শিবলি নোমানী সিরাতুন নবীর ভিতরে লিখছেন, যখন তিনি আসছেন সবার শেষে আসছেন, যেহেতু তার উচ্চ অত্যন্ত দুর্বল। মক্কা নগরীতে এসে কোন ছেলে পেলে তিনি আর পান নাই, বড় বড় লোকের ছেলে পেলে এদের সব নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলেন, হালিমা খালি হাতে কেন ফিরে যাবে? এই ঘরের ভিতরে একটা ছোট্ট ছেলে আছে, যদি দয়া হয় তাহলে তুমি নিয়ে যাও, পয়সা করি বেশি কিছু দেওয়া যাবে না। ভাইরা আমার, হালিমা তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, টাকা পয়সা যদি নাও পাই খালি হাতে ফেরত যাওয়ার চাইতে ছেলেটাকে নিয়ে যাই, ভিতরে ঢুকে দেখি ছেলের চেহারাটা যদি দেখতে সুন্দর হয়, দেখতে যদি ভালো লাগে তাহলে নেব। এই মনে করে হযরত হালিমা বলেন, আমি ঘরের ভিতরে ঢুকে হযরত আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলাম, আমি তার চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম, জীবনে এত সুন্দর চেহারা আমার মনে হলো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে ধরা দিয়েছে। ছেলেকে কোলে করে নিয়ে আমিনার কাছ থেকে বিদায় নিয়ে হযরতে হালিমা উটের পৃষ্ঠে সওয়ার হয়ে যখন নিজের গোত্রের দিকে ফিরে চলেছেন, সেই উট ছিল সকলের পিঠে, সেই উট এত জোরে দৌড়ানো শুরু করেছে, সকল কাফেলার লোক পিছনে পড়ে গেছে। কাফেলার লোকেরা জিজ্ঞাসা করে, হালিমা
এটা কি তোমার সেই প্রথম উট যেটাই তুমি প্রথম এসেছিলে? এত তেজ কি করে হলো? হযরত হালিমা বলেন, বুঝতে পারি না কি ব্যাপার হলো, যাকে আমি উটের পিঠে নিয়েছি মনে হয় কোনো সৌভাগ্যবান ছেলে হবে। যে উট চলতে পারতো না, সে এত দ্রুত গতিতে চলছে। এর গায়ে হাত দিয়ে দেখি যে উটের হাড় গুলো জাগানো ছিল, গায়ে হাত দিয়ে দেখি গোস্তে তা ভরে গেছে। হযরত হালিমা নিজের বাড়িতে নিয়ে এসেছেন। যখন নিয়ে এসেছেন, আসার পরে দেখা গেল ছাগলের দুধ বেড়েছে, উটের দুধ বেড়ে গেছে, জমিনের ঘাস বেড়েছে, ফসল বাঁচতেছে, খেজুর বাঁচতেছে। আছে হযরত হালিমা বলেন যে আমার আশেপাশের প্রতিবেশীরা তারা তাদের রাখালদেরকে গালিগালাজ করতো যে হযরত হালিমার উট যেখানে ঘাস খায়, ও ছাগল যেখানে ঘাস খায়, আমাদের গুলি সেখানে নিয়ে খাওয়াতে পারিস না, আমাদের গুলি এত দুর্বল আর তার গুলি এত স্বাস্থ্য হয়ে যাচ্ছে। 5টি বছর পর্যন্ত আল্লাহর হাবিব হযরত হালিমার বাড়িতে থাকলেন। এই থাকার পরে যখন মহামারী লেগেছে, 5.5 বছর বয়সের সময় হযরত হালিমা মহামারী আর প্লেগ দেখি আমিনার কোলে তারে ফিরিয়ে দিলেন। আল্লাহর হাবিব আবার মক্কা নগরীতে ফিরে আসলেন। দেখা গেল আল্লাহর হাবিব এখন 6 বছর বয়সের মতো হয়েছে। প্রত্যেক দিন বিকাল বেলায় ছেলেপেলেরা খেলা করতে যায় ময়দানে, পাহাড়ের পাশে আশেপাশে কোথাও। আল্লাহর হাবিব তাদের সঙ্গে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে খেলা দেখতে যান। সকলে খেলে, আল্লাহর হাবিব ওই পাহাড়ের পাশে বসে বসে খেলা দেখেন, অংশগ্রহণ করেন না। ছেলেরা দুষ্টুমি করে, আল্লাহর হাবিব বসে আছেন, তিনি দুষ্টুমিতে অংশগ্রহণ করেন না, খেলায় অংশগ্রহণ করেন না। প্রতিদিন সন্ধ্যা হলে বলে বাড়ি ফিরে আসেন। আর এইভাবে কদিন যাওয়ার পর আজকে সন্ধ্যা হয়ে গেল। হযরত আমিনা লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরে না। কারণ কি? মনের ভিতরে নানান চিন্তা এসে গেল, মনের ভিতরে নানান চিন্তা এসে গেছে। বাড়ি থেকে হযরত আমিনা বেরিয়ে পড়েছেন খোঁজ করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। খুঁজে খুঁজে দেখেন সেই খেলার মাঠে কেউ নাই, অন্ধকার জায়গা। আর এই পাহাড়ের পাদদেশে মানব শূন্য জায়গায় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দিগন্ত প্রসারিত মরুভূমির দিকে তাকায় তাকায় কাঁদতেছে। হযরত আমিনা জিজ্ঞেস করে, বাবা সব চলে গেছে, তুমি কেন এখানে বসে বসে একা একা কাঁদতেছ? আল্লাহর হাবিব বলেন, মা আজ কতদিন পর্যন্ত এই ময়দানে খেলা দেখতে এলাম, যখনই সন্ধ্যা হয় আমি নজর করে দেখি এক শ্রেণীর মুরব্বী লোক আছে, এসে যার যার ছেলেকে ডাক দেয়, ছেলে দৌড়ে গিয়ে বাপের কোলে ঝাঁপায় পড়ে, বাপটাকে কোলে নিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে খেলা দেখতে এলাম, আমার আব্বা কি দুনিয়ায় নাই, একদিনও তো আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না রে। হযরতে আমিনা বলে, বাবা আমার ভুল হয়েছে, আমি তোমার বাবার সঙ্গে পরিচয় করে দেবো, চলো আমার সাথে। হযরতে আল্লাহর হাবিবকে কোলে করে নিয়ে আমিনা বাড়ি ফিরলেন। পরের দিন নিজের বাবার বাড়ি মদিনার দিকে চললেন হযরতে আমিনা। মদিনায় যেদিন তারা ছেলেকে নিয়ে মদিনার উপকণ্ঠে যেদিন পৌঁছে গেছেন, আব্দুল্লাহর কবরের কাছে হাজির হয়ে হযরত আমিনা কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলেন যে আব্দুল্লাহ, আজ থেকে 6.5 বছর আগে ব্যবসার নাম করে এই মাটির নিচে তুমি গোপনে আসো। আমার গর্বে যিনি ছিলেন, যার স্বপ্ন আমি বহু দেখেছি, যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন বলে আমাকে স্বপ্নে শোনানো হয়েছে, তিনি তোমার কবরের কাছে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাকতেছে, একবার ডাকে সাড়া দিয়ে দাও। কাঁদতেছেন কবর জিয়ারত করে। আল্লাহর হাবিব চলে গেছে, আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন মদিনার দিকে। মদিনা শরীফে নিজের বাবার বাড়ি বেড়ানো শেষ হয়েছে, আল্লাহর হাবিবের মামা বাড়ি বেড়ানো শেষ হয়েছে। যখন তারা মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছে, মদিনা পরিত্যাগ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আজরাইল জলদি করে চলে যা, আমার হাবিব মুহাম্মদের মা আমিনাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দে। হযরত আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাকেও দাফন করা হলো। আল্লাহর হাবিব এখন একা, 6 বছরের একটা শিশু আর সাথে একটা দাসী, একটা উট, এই নিয়ে মক্কার দিকে রওনা করেছেন। দিগন্ত প্রসারিত মরুভূমির উপর দিয়ে চলছেন। দাসী বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখেছি আমাদের উট যখন চলত, রোদের প্রখরতা যখন বাড়ত, নজর করে দেখতাম এক খণ্ড কালো মেঘ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়া দিতে দিতে সামনের দিকে অগ্রসর হয়ে যেত। আল্লাহর হাবিব যেহেতু বাচ্চা অবস্থায় মাতৃহারা হয়েছেন,
মায়ের মর্যাদা বুঝতেন, পিতার মর্যাদা বুঝতেন। তাই আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন, খবরদার মা বাপের সঙ্গে নাফরমানি করো না, বরং মা বাপ যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হবেন, মা বাপ অসন্তুষ্ট হলে রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন যে বান্দা, এইভাবে করে তোর মায়ের মাধ্যমে, তোর মা বাপের মাধ্যমে আমি তোকে দুনিয়ার এনেছি, আনার পরে তোর বলার জন্য মুখ দিলাম, চলার জন্য দুটো পা দিয়েছি, তোর দুটো হাত দিয়েছি, সুন্দর করে তোর এত সব ব্যবস্থা করলাম। এ বান্দা, আমার কাছে কিছু তুই চাস নাই, চাওয়ার আগে দেখার জন্য দুইটা চোখ দিলাম, বলার জন্য জবান দিলাম, চলার জন্য পাও দিলাম, চিন্তার জন্য তোর মস্তিষ্ক দিলাম, এত কিছু দিলাম। যেই খোদা এত কিছু দান করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সুগঠিত করেছেন, যিনি তোমাকে ভারসাম্য রক্ষা করেছেন, আপন প্রতিকৃতিতে সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো, কেমনে নামাজকে ছেড়ে দাও, কেমনে তুমি মিথ্যা কথা বলো, কেমনে তুমি সেই খোদার দাসত্ব আর গোলামি থেকে নিজেকে মুক্ত করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে করে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ আয়াত নাযিল করতে থাকলেন, সরকার তো আলম মানুষের কাছে এগুলিকে পেশ করতে থাকলেন, মানুষের দুয়ারে দুয়ারে কথাগুলি পৌঁছে দিতে লাগলেন। তাওহীদ সম্পর্কিত, রিসালাত সম্পর্কিত কথাবার্তা মানুষের কাছে আসতে লাগলো। আল্লাহ বললেন, বান্দা, তোর খাওয়ার জন্য, তোর পড়ার জন্য সকল রকমের ব্যবস্থা আমি করেছি, সুতরাং আমার দাসত্ব, আমার গোলামি জীবনের সকল ক্ষেত্রে তোর করা লাগবে। তাকিয়ে দেখবেন পৃথিবীর সবাই আমার দাসত্ব করে। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ বলছেন যে আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোন মতবাদ খুঁজে বেড়াও নাকি? তিনি ছাড়াই মানুষের তৈরি করা মতবাদ তালাশ করো, অথচ আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আমার দাসত্ব করতেছে, আমার গোলামি করে। সূর্য আমার হুকুম মানে, চন্দ্র আমার হুকুম মানে, জমিন আমার হুকুম মানে, পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ সমুদ্র সব আমার হুকুম মেনে চলে। আল্লাহর হুকুম ছাড়া কেউ চলে না, ঠিক না? মধ্যরাত্রে সূর্য ওঠে না, আবার দুপুর বেলায় চাঁদ ওঠে না, সব আপন আপন কক্ষপথে চলতেছে, ঠিক না? রব্বুল আলামিন বলেন, للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে তারা দৌড়দৌড়ি করবে। বুঝবেন নাই তো? তাহলে বোঝা গেল কি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনের সব কিছু তার দাসত্ব করছে, গোলামি করছে, সেই জন্য সেখানে শান্তি আছে। আর যেখানে মানুষ আল্লাহর দাসত্ব আর গোলামিকে ছেড়ে দেয়, সেখানে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর গজব আসতে থাকে, অশান্তি আসতে থাকে। সাময়িকভাবে কিছু শান্তি আসতে থাকলেও পরবর্তী সময় অশান্তি এসে থাকে, গজব দিয়ে তাকে দুনিয়া থেকে বিটিয়ে দিয়ে দেয়। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের খেদমতে আমার আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে কার্যকরী করার জন্য আমরা চেষ্টা করি, আমরা প্রচেষ্টা চালাই। সারা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের দিয়েছেন, সেই আদর্শ শুধু নামাজ আর হতো, তাহলে আমি আগেই বলেছি কাফেররা সুযোগ দিয়েছিল নামাজ পড়া, দিয়েছিল না? করে বলেন দেয় না? দিয়েছিল, কিন্তু সেই সুযোগ হুজুর বলেন হুজুর কি গ্রহণ করেন নাই। যেহেতু নামাজ পড়ার জন্যই তো হুজুর দুনিয়া আসেন নাই, শুধুমাত্র বরং কি জন্য আসছেন? هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে দ্বীন হক
আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। ইয়ানে সাইরে আদিয়ানে বাতিলা, যত রকমের মানুষের তৈরি করা যত রকমের মতবাদ আছে, মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দিতে হবে। এই জন্য নবী এসেছেন দুনিয়ায়। মানুষেরা আইন তৈরি করবে, আর পয়গম্বরেরা সেই আইনের তলে মাথা দিয়ে একটু নামাজ করে রোজা করে আল্লাহ বিল্লাহ করে বেহেশতে যাওয়ার জন্য সোনাগুলি আবিষ্কার করবে। এই জন্য পয়গম্বরদের দুনিয়া আগমন হয় নাই। পয়গম্বর এসেছেন দুনিয়ায় জমিন আল্লাহ, আর মানুষও আল্লাহর, আইনও চলবে আল্লাহ, সেখানে মানুষের কোন আইন চলতে পারে না। এই কথাটা বুঝাবার জন্য আর এইটাকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন। তিনি এই প্রচেষ্টায় কামিয়াব, শুরুবারে কামিয়াব হয়েছেন। মানুষকে তৈরি করেছেন, লোহার কলই বানাইছেন, যারা নিজেদের জীবনের বিনিময়ে আল্লাহর ইসলাম জমিনে কায়েম করতে বদ্ধপরিকর। শুধু নামাজ রোজাই নয়, নামাজ রোজা কম্পালসারি ডিউটি, তা তো করবেই, সেই সাথে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠার জন্য তারা ছিলেন বদ্ধপরিকর। আল্লাহর আইন ছাড়া ব্যক্তিদের, পরিবারের, সমাজ ও রাষ্ট্রে কোনো জায়গায় কারো আইন চলতে পারে না। এইটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আর এটা করতে গিয়ে তাদের জীবনের পরীক্ষা দিতে হয়েছে। আমরা তা দেখেছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছিলেন, ওমর, খাব্বাব, তোমার পিঠে যে গর্ত দেখা যায়, এত গর্তওয়ালা পিঠ তো আমি জীবনে কোনোদিন দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর, তুমি জানো না, ইসলাম কবুল করার অপরাধী কাফের বেঈমানেরা আগুন জ্বালায়া আগুনের আঙ্গারগুলি জমিনের উপরে বিছায় দিয়া জ্বলন্ত আঙ্গারের উপরে আমারে শোয়াই দিয়েছে। আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। আগুন জ্বলে জ্বলে আমার গোষ্ঠীর ভিতরে গোস্ত পুড়ে আগুন দিয়ে পিঠের ভিতরে প্রবেশ করেছিল। আজও পর্যন্ত পিঠের সেই দাগগুলি বুঝে যায় নাই। দেখছেন হযরত খাব্বাবের অপরাধ কি? কলেমাকে জমিনে কায়েম করা। হযরত বেলালকে এই জমিনের উপরে জাহেলেরা তার পায়ে দড়ি লাগায়া উটের পায়ের সাথে বেঁধে উটকে তাড়াইছে। হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিঠের চামড়া ছিঁড়ে গেছে, মাথার চামড়া ছিঁড়ে গেছে। এই অবস্থায় উট হাঁপায় খসায়া তারপরে লোহার রড দিয়ে চতুর্দিক থেকে তাকে পিঠায় বলেছে, এখনো বল, লাভ মানাত তোর খোদা, মোহাম্মদের খোদাকে ভুলে যা। এই চরম দুঃখ কষ্ট মারান্তকর মুসিবতের সময় হযরতে বেলাল ভাঙ্গা হাতখানা কোন রকম উঁচা করে আঙ্গুলটা উপরের দিকে দিয়ে বলেছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অত্যাচার সহ্য করতে হয়েছে কেন? জমিনে তারা খোদার আইন চালু করতে চেয়েছেন। যদি আপনি শুধু নামাজ রোজা হজ যাকাত করতে চান, তা আপনার জীবনেও এই জাতীয় বিপদ ও মুসিবত আপনার জীবনে আর কোনদিন আসবে। ইসলাম যদি আপনি করতে চান, নবীওয়ালা কাম যদি করতে চান, তাহলে আপনার সামনে বাধা বিপত্তি আসতেই হবে। দুনিয়ার সমস্ত পয়গম্বরদের সামনে বাধা আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন পয়গম্বর জমিনে পাঠাই নাই যার সাথে এরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, মারে নাই। এমন একজন পয়গম্বর পাঠাই নাই, যারে পাঠাইছি তার সাথে এই জাতীয় ব্যবহার করেছে। রবিয়া, পয়গম্বরদের সাথে যদি এই ব্যবহার হয় ইসলাম করতে গিয়ে, আল্লাহর আইন কানুন জমিনে কায়েম করতে গিয়ে, আর আমরাও মুসলমান দাবি করি নিজেদেরকে, ইসলাম আমরা নিজেদের মুসলমান দাবি করি, ইসলাম আমাদের ধর্ম দাবি করি, এরপরে যদি কোনো অত্যাচার, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো জেল, কোনো জরিমানা কিছুই যদি জীবনে না আসে, বুঝতে হবে এটা ইসলাম না, আর একটা কিছু করতেছি। কথা বুঝতে পেরেছেন? বাধা আসতেই হবে। আপনি ইসলাম করবেন, আপনি মুসলমান দাবি করবেন, আবু জাহেল সামনে আসবে না, আবু লাহাব আসবে না, বদর আসবে না, উহুদ আসবে না, হুনায়ন আসবে না, তাবুক আসবে না, ফতে মক্কা আসবে না, ওটা ইসলামই না। ইসলাম তো সেইটা যে তার পদে পদে বিপদ আসবে, আসা অত্যন্ত স্বাভাবিক। পয়গম্বরদের এসেছে, আপনার আসবে না, নিশ্চয়ই আপনাকেও আসতে হবে। আর যখন এই ধরনের বিপদ আসবে, আল্লাহ রাস্তায় সঠিকভাবে যখন মানুষ কাজ করতে থাকে, আর বিপদ যখন আসে, আল্লাহ তখন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। মুমিনদের উপরে মদদ করা, আমি আল্লাহর জন্য নুসরাত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। ধরে বলেন সুবহান। বদরের মাঠে সূরা আল আনফাল আপনারা পড়েন, সূরা আল আনফালের মধ্যে আপনারা পরিষ্কার করে দেখেন সেখানে কি লেখা। বদরের প্রান্তরে 17 রমজান তারিখে মাত্র 313 জন মুসলমান নিয়ে আল্লাহর হাবিব বদরের মাঠে গিয়ে উপস্থিত হয়েছেন। আর এদিকে কাফের গেছে 1000-এরও বেশি, সেখানে উপস্থিত হয়েছে। আবু জাহেল যাওয়ার সময় আল্লাহর ঘর ধরে বলে, হে ইয়া রাব্বুল আরবাব, এই ছোট খোদার বড় খোদা, হে ঘরের মালিক, তোমার কাছে বলে যাচ্ছি আমি বাতিলের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি বদরের ময়দানে। ওর ধারণায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল, আর ও হক। বাতিলের বিরুদ্ধে লড়তে যাচ্ছি, আমাদের দুই দলের মধ্যে যারা বাতিল তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিও আল্লাহ, হালাক করে দিও আল্লাহ। কয় আবু জাহেল, তোর দোয়া কবুল, শিগগির যা, দোয়া কবুল হয়ে। আবু জাহেল ময়দানে এসেছেন। ওই রাত্রে সূরা আল আনফালের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওই রাত্রি বেলায় 313 জন নিরস্ত্র মুসলমান, ঘুম আসার কথা নয় তাদের, সশস্ত্র সুসজ্জিত 1000 লোকের সাথে লড়তে হবে। মাত্র 313 জন, অস্ত্রপাতি তেমন কিছু নাই। আল্লাহ কয় আমি তাদেরকে এমন করে ঘুম দিলাম যেমন বাড়িতে তারা ঘুমতো, আরামে তারা ঘুমায় গেল। ওই রাত্রে সব মানুষ ঘুমায় গিয়েছিল বদরের মাঠে, একজন মানুষ ঘুমায় নাই, তিনি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত সেজদায় পড়ে পড়ে আল্লাহ হাবিবকে দেখে বলেছেন, রব্বুল আলামিন, তুমি আমার কাছে যে ওয়াদা করেছো, নুসরতের ওয়াদা করেছো, মদদের ওয়াদা করেছো, সেই মদদ আর নুসরত এই মাঠে তুমি যদি না দাও, ইসলাম যদি এখানে ডুবে যায়, মুসলমান নিরস্ত্র মুসলমান যদি এখানে হালাক হয়ে যায়, এই জমিনে আল্লাহ বলার মতো একটা লোক আর থাকবে না। সারা রাত আল্লাহর হাবিব কেঁদেছে। সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 313 জন, আর একদিকে 1000-এরও বেশি। একজন সাহাবী হাদিস শরীফে এসেছেন, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে এই প্রথম যুদ্ধ, এর আগে কোন জিহাদ আমাদের সামনে আসে নাই, অথচ আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি গরিব মানুষ, আপনি মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন। হুজুর বলেন, না, আমার কাছেও দেওয়ার মতো কোনো অস্ত্র নাই। সাহাবী বলেন, হুজুর, নিরস্ত্র ধরেন, নীরব দর্শকের মতো দাঁড়ায় দাঁড়ায়, একটা পুরুষের মতো দাঁড়ায় আমি দেখবো, এটা হতে পারে না হুজুর, আপনি মেহেরবানি করে আপনার পবিত্র হাত দিয়া যা খুশি একটা উঠে আমার হাতে দেন, আমি তাই নিয়ে হাতে ছাপাইয়া পড়ি। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব পাশে দেখতে পেলেন একখানা শুকনা খেজুরের ডাল পড়ে আছে, খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলেন, ওই খেজুরের শুকনা ডালখানা নিয়ে আমি কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন আঘাত করেছি ডাল দিয়া, সুতীক্ষ্ণ ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যে কাজ হয়, সেইভাবে দেখলাম রসুলের দেওয়া ডালখানা দিয়া কাপড়ের উপরে যখন আঘাত করেছি, কাপের 2 টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গেছে। বুখারী শরীফের মধ্যে এসেছেন, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে দুইটা ছেলে দাঁড়ানো ছিল, মাআজ আর মুহাব্বত, বাচ্চা দুটো ছেলে। আমি চিন্তা করলাম, এই ছেলে দুইটা কেন আসলো, তারা ছোট মানুষ, এদের ঠেকাবোটা আমি যুদ্ধ করবো। এর ভিতরে মাআজ আর মুহাব্বত, দুইজনের মধ্যে বড় মাআজ আমাকে বলল, ও চাচা যান, আমি আনসারের ছেলে, মদিনা আমার বাড়ি, আমি মদিনা থেকে এসেছি এই জিহাদে অংশ নিতে। আমার মা বাপের কাছে শুনেছি মক্কা শরীফে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট আর বেশি জ্বালাতন করেছে নাকি আবু জাহেল। দাদাজি, ওই আবু জাহেলটাকে আমরা তো চিনি না, মেহেরবানি করে একটু দেখায়া দেন। হযরত আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম, আবু জাহেলকে এই বাচ্চা ছেলেরা তালাশ করে আমি দেখাই দিলাম, ওই যে লম্বা দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা, ঘাড় লম্বাওয়ালা লোকটা যে দেখা যায়, ওইটার নাম আবু জাহেল। হযরত আব্দুর রহমান বলেন, আমি বলার সাথে সাথে 2টা ছেলে সিংহ বিক্রমে আমার পাশের থেকে ঝাঁপায় পড়লো সামনের দিকে। আবু জাহেলকে তারা ঘিরে ফেলেছে, 2 দিক দিয়ে তরবারি চালাচ্ছে 2টো তরুণ ছেলে। আবু জাহেল তার তরবারি দিয়ে আঘাত করেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি দেখতে পেলাম বড় ছেলেটির পা হাত কেটে সামান্য চামড়ায় ঝুলে নিচের দিকে পড়ে গেছে। আমি মনে করলাম এইবার বুঝি ছেলেটাকে শহীদ করে ফেলবে। বড় ছেলে আর ছোট ছেলে দুজনে নিয়ে তরবারি চালাতেছেন। হযরত আব্দুর রহমান বলেন, বড় ছেলেকে দেখলাম মা আজকে তরবারি চালাতে গিয়ে বাম কাটা হাতটা সামনে
ঝুলতেছে বলে তার অত্যন্ত অসুবিধা হচ্ছে। এজন্য আমি লক্ষ্য করে দেখলাম বড় ছেলেটা তার বাম কর্তৃত হাতটাকে পায়ের তলায় চাপা দিয়ে ফটকা একটা তার মেরে বাম হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তরবারি দিয়া এমন করে আঘাত করেছে আবু জাহিল দুনিয়া থেকে ধর্মের মতো বিদায় গ্রহণ করে দিতেছে। ভাইরা আমার, এই বদরের বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেখায় দিলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য আমার মদদ করা ওয়াজিব হয়ে যায় যখন তারা পরীক্ষার ময়দানে আছে। পরীক্ষার ময়দান নাই, সারা জীবন শুধু পয়সা পয়সা করে হলো, নামাজ নাই, রোজা নাই, আর এইভাবে করে যদি চলে তাহলে জীবনে না এই ইহকালে কোনো ফায়দা হবে না পরকালে আল্লাহর কাছে কোনো নাজাত পাওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পকেটের মধ্যে তসবিহ পাওয়া যায় না ইন্তেকালের পর। হাদিস খোলেন যত হাদিস আছে, হুজুরের পকেটে তো তসবিহ পাওয়া যায় নাই, বাড়ি পাওয়া গেছে তরবারি। তিরমিজি শরীফ খুলে দেখুন কতগুলো তরবারি পাওয়া গেছে, কর্ম পাওয়া গেছে, হেলমেট পাওয়া গেছে, মাথায় যে লোহার টুপি করে জাহাজ করতেন। আজও পর্যন্ত মদিনা শরীফে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হুজুরের ব্যবহার করার ধনুকটা আজও আছে, দেখে আইছেন আপনারা। সরকারে তো আলম জাহাজ করতেন ময়দানে, এই পরিশ্রম করেছেন ময়দানে, কষ্ট করেছেন যে আল্লাহর হাবিব তার এত পরিশ্রমের ইসলাম, তার এত কষ্টের ইসলাম, এত রক্ত দেওয়ার ইসলাম আজকে মুসলমানদের কাছ থেকে বিদায় হতে চলেছে। মুসলমানদের খেয়াল নাই, মুসলমানদের ঘুষ নাই, তাদের কাছ থেকে বিদায় হয়ে পড়েছে। টাকা পয়সা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেছে, পয়সার প্রাচুর্যে ঐশ্বর্যে পাগল হয়ে গেছে। দেওয়ার মালিকও আল্লাহ আর নেওয়ার মালিকও আল্লাহ। শয়তানি আল্লাহ সহ্য করেন না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা বাংলার জমিন থেকে আপনারা এসেছেন, খবরদার, আপনার আদর্শ এই জমিনের লোকেরা আপনার আদর্শ নয়। এই দেশের লোক আপনার আদর্শ করে নয়, ধরে বলেন এরা আপনার আদর্শ নিশ্চয়ই নয়। আপনার আদর্শ লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কি করলো? এরা উলঙ্গ হয়ে গোসল করলো, এরা দাড়ি কামায়, দাড়ির চামড়া শুদ্ধ উঠায় ফেললো, সিগারেট রাতে দিনে 24 ঘন্টা জমের খাওয়া খাইলো, এগুলি আপনার দেখার বিষয়বস্তু না। ওরা যে পাপ করবে সে শাস্তি এদেরই ভোগ করতে হবে। এরা ভালো করলে এর পুরস্কার তারা পাবে, আপনি পাপ করলে তার শাস্তি আপনাকে পোহাতে হবে। সুতরাং আপনার আদর্শ এরা নয় যে মক্কার প্রতিবেশী এরা যদি এরকম করতে পারে তাহলে আমি এরকম করি, আমার জন্য জায়েজ আছে, নিশ্চয়ই নয়। বরং আপনাকে সঠিক সুদৃঢ় ইমানদার মুসলমান হতে হবে। আর আপনার একমাত্র সত্যের মাপকাঠি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দেখার মতো আর কেউ নাই, তাকে দেখে আপনি চলুন। কি বলেন, সত্য না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবী জিজ্ঞেস করছেন, উম্মুল মুমিনিন, আপনি বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন, চরিত্র কেমন? হযরত আয়েশা বলছেন, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? সাহাবী বলছেন, হ্যাঁ পড়েছি কোরআন শরীফ। তো কোরআন শরীফ যদি পড়ে থাকো তাহলে রাসূলের চরিত্র আমার কাছে কেন জানতে এসেছো? কোরআন শরীফের বাস্তব নমুনাই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গোটা কোরআন শরীফ যা ওটা কিতাবের মধ্যে লেখা, ওটা হলো থিওরিটিক্যাল, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখো, তাকে অনুসরণ করো। تبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী হে, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। দেখছেন কথাটা? আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আনুগত্য করতে হবে কার? মক্কাবাসী, মদিনাবাসী, তার করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার আনুগত্য করো, তার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। তোমাদের ভিতরে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের ছেলেমেয়ের চাইতে, মা বাপের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আমাকে যতক্ষণ ভালোবাসতে না পারবে বেশি, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব বলছে,
इश्क़ महबूब खुदा दिल जिसे हासिल नहीं, लाख मुसलमान हो मगर ईमान में कामिल नहीं। খোদার প্রিয়ের প্রেম দিদার ওহে হৃদয় হয়নি হাসিল, হোক না কেন লক্ষ মুমিন ইমান তাহার হয়নি কামেল। যতই মোমেন মোমেন বলে দাবি করো, রসুলের সাথে মহব্বতের কানেকশন না হলে পরে তুমি পরিপূর্ণ মোমেন হতে পারো না। কি মোহাম্মদ সে वफा तूने जो हम तेरे हैं, ये जहां चीज़े क्या लोहे कलम तेरे हैं। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের কানেকশন তৈরি করো, তাহলে আসমান ও জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করে দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রসুলের সঙ্গে মহব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে। কিভাবে বাঁচবেন? আল্লাহর হাবিব বলেন, আমাকে ভালোবাসার নিয়ম হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সুন্নতকে যে ভালোবাসতো সেজন্য আমারই ভালোবাসতো, আর যে ব্যক্তি আমারে ভালোবাসবে সে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতবাসী হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রসুলের সাথে জান্নাতে যাবে সুন্নতকে আমল করলে। সেই সুন্নত কি শুধু দাড়ি? সুন্নত কি শুধু জামা? সুন্নত কি শুধু খাবারের পরে একটু ঘুমানো? সুন্নত কি শুধু খাবারের পরে একটু মিষ্টি খাওয়া? না, এগুলি সুন্নত, কিন্তু সুন্নত শব্দের অর্থ হল তরিকা, যে আদর্শকে, যে ইজমকে, যে মতবাদকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে সরকার তো আলম তায়েফের অর্থ দিয়েছেন, ওহদের ময়দানে নামদান মোবারক শহীদ করেছেন। সেই আদর্শকে ব্যক্তিকে, পরিবারে, সমাজে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানোই রসুলকে মহব্বত করা, তার সুন্নতকে ভালোবাসা। আসুন সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই। আল্লাহর অত্যন্ত মেহেরবানি, আজকে সারা দুনিয়ায় যে আবু জাহেলের গোষ্ঠীরা রসুলের নাম বলতে দিত না, আর আজকে সারা দুনিয়ায় নাম উঠতেছে। আবু জাহেলের নাম উঠতেছে, কি বলেন, ওর নাম উঠতেছে। কারো বুকে সাহস আছে কথা বলার যে আবু জাহেল আমার খালু হইতো, বা তার গোত্রের মানুষ স্বামীকে সাহস আছে কার? কারণ ওর বংশ সাফ হয়ে গেছে, আর গোটা দুনিয়ায় নাম উচ্চারিত হচ্ছে কার? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়া ভর উচ্চারিত হচ্ছে, সারা দুনিয়ায় আজকে নাম ছড়িয়ে পড়েছে। বর্তমান বিশ্বে সবচেয়ে বহুল আলোচিত যে ব্যক্তি, যে নামটি, সে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ আজকে পাগল হয়ে গেছে ইসলামকে জানার জন্য, বোঝার জন্য। আমি বিদেশ থেকে এসেছি ইউরোপে, গত 1 বছরের মধ্যে শুধু লন্ডন শহরে 50 জনের উপরে খ্রিস্টান ইসলাম কবুল করেছে। ইসলামকে জানার জন্য আজকে তারা পাগল। না তাদের ব্যক্তিতে শান্তি আছে, না পরিবার শান্তি আছে, কোথাও শান্তি নাই। সব জায়গায় চরম অশান্তি, কাজে তারা ইসলামের কাছে ধর্ণা দিতে আজকে বাধ্য হয়েছে। আমেরিকার অবস্থাও তাই। বিদেশি পত্রপত্রিকা মন্তব্য করতেছে এখন ইসলামের জোর দেখে তারা আল্লাহ আগামী 20 সাল, এখন 1979 শেষ হওয়ার পথে, আগামী 20 সাল আসতে না আসতে গোটা পৃথিবীর বুকে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে দেন, জোরে বলেন আমিন। তার লক্ষণ দেখতে পাচ্ছি ইরানে, তার লক্ষণ দেখতে পাচ্ছি পাকিস্তানে, তার লক্ষণ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত চালু হয়েছে। কোরআনের আইন বিভিন্ন ধাপে ধাপে তারা গ্রাজুয়ালি একটার পর একটা বিভিন্ন দেশে ইসলামের আইন ও কানুন আসা শুরু করেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান যা ছিল, গোটা দুনিয়াব্যাপী ইসলামের এই আন্দোলন, ইসলামের পতাকা উড়াবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুনিয়ায় ছড়াবার এখানে যার বিরাট অবদান ছিল, কন্ট্রিবিউশন ছিল যার, বড় এহসান ছিল যার, সেই মুজাদ্দিদে মিল্লাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্তমান যুগের বড় আলিম মুজাদ্দিদ হযরত আল্লামা সৈয়দ মৌলানা আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, জোরে বলেন আমিন। আজকে জুমার দিনে কাবা শরীফে তার জন্য গায়েবী জানাজা হয়েছে, মসজিদে নববীতে হয়েছে, গোটা সৌদি আরবিয়ার সমস্ত মসজিদগুলিতে হয়েছে। গোটা পৃথিবী আজকে তার জন্য মাতম করতেছে।
তাকে অনেকে কাফিরি ফতোয়াও দিয়েছে। যারা আজকে কাফিরি যারা কাফিরি ফতোয়া তাকে দিয়েছিল তারা তাদের মাথাটা আজকে শেষ হয়ে গেছে। আল্লাহ তাকে কত বড় ইজ্জত দিলেন, গোটা দুনিয়া তার জন্য মাতন করতেছে, দুনিয়া দ্বারা গায়ে গড়া জানাজা হচ্ছে, আর তার জানাজা পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের ইমাম সাহেবকে লাহোর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ যেন তার সারা জীবনের ইসলামের খেদমত যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। জান্নাতুল ফেরদাউসের সম্মানিত স্থান যেন আল্লাহ ওনাকে দান করে দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আজকে আসুন আমরা ইসলামকে বুঝতে শিখি, আমরা ইসলামকে জানতে শিখি। আপনারা বাঙালি মুসলমান যারা আছেন এই দেশটাতে, আমি আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে পয়সা কামাই করতে গিয়ে যেন দিনকে আপনারা ভুলে যান না, দিনকে যেন খবরদার ভুলে যান না, দিন ও ইমানকে যেন আপনারা নষ্ট না করেন। এজন্য ইসলামকে জানার জন্য, বোঝার জন্য প্রতি সপ্তাহে আপনারা একটা জায়গায় যদি একত্রিত হন, তাহলে আপনাদের নিশ্চয়ই প্রতি সপ্তাহে একটা দিন অথবা 15 দিন অন্তর একটা দিনও যদি এক জায়গায় হতে পারেন, তাহলে নিশ্চয়ই এই ধরনের কিছু আলোচনা হলে আপনাদের ফায়দা হবে। জোরে বলেন ঠিক না? তো আপনারা মেহরবানি করে এই মসজিদে হোক বা যেখানে হোক, আছে নাকি ধরনের কোন ব্যবস্থা? কোথায় কোথায়? আফিস মসজিদে। এবং এই ধরনের আপনারা যে জায়গায় পারেন একটা ব্যবস্থা করে, যেখানে আপনারা সব একত্রিত হয়ে মুসলমানেরা, বাঙালি মুসলমান যে মসজিদও আছে, আপনারা মাসে প্রতি 15 দিন অন্তর, সপ্তাহ অন্তরে জায়গা আসেন, কোরআন শরীফ সম্পর্কে এবং এইভাবে করে নিজেদের জীবন গড়ার চেষ্টা করেন। তা না হলে পরে শুধু পয়সা পয়সা করে যদি চলে যান, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই জন্য নিজেদেরকে তৈরি করুন। বাংলা ভাষায় বইপত্র আপনারা দেশের থেকে আনান, নিজেরা সেই বাংলা ভাষায় যে সমস্ত কোরআনের তাফসীর আছে, হাদিস আছে, এগুলো নিজেরা পড়েন এবং আপনাদের ছেলেদেরকে আপনারা পড়তে দেন। নিজেরা এর দ্বারা একটা সংগঠন কায়েম করে তার মাধ্যমে পড়াশোনা করে আপনারা একত্রিত হয়ে ইসলামকে জানার ও বোঝার ব্যবস্থা করুন। আর এইভাবে করে নিজেদের ঈমানকে মজবুত করুন। যত কাজ থাক, যত ভিড় থাক, যাই থাকুক, নামাজকে ছেড়ে দেবেন না, খবরদার নামাজকে সঠিকভাবে আদায় করে দেবেন। তার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, তার কাছে ধর্ম নাই। সুতরাং আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, মেহেরবানি করে আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ আমাদের দেশকে ইসলামী দেশে পরিণত করে দেন। এবং আমরা যেখানে আছি, আপনারা কষ্ট করে এখানে আছেন, আল্লাহ আপনাদের সকলকে, আমি থাকবো না, আমি ক্লাস করছি, নামাজের পরে দোয়াটা করে পারবো না, নামাজের পরে দোয়াটা করে পারবো না, আপনাদের কাছে মাযরাত পেশ করছি। আমি এই বিলেতেই অসুস্থ ছিলাম, সে অসুস্থতা নিয়ে উমরা পালন করার জন্য এসেছি। আমার বক্তৃত করার এই ধরনের প্রোগ্রাম বা কথাও ছিল না। তো যখন আপনারা সবাই আসছেন, আমি আপনাদের খেদমতে যা বলতে পেরেছি বললাম। আমি ক্লান্ত, এই জন্য আমি আপনাদের চাহিদা অনুযায়ী আমি দীর্ঘ সময় বলতে পারবো না বলে আপনাদের কাছে মাফ চাচ্ছি। আশা করি আপনারা অসন্তুষ্ট হবেন না। আচ্ছা, তো এখন আযান হবে, আযানের পরে নামাজ হবে, নামাজের পরে মোনাজাত। दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, को तड़पा दे, बला बला कमाली कमाली हसन जमीओ চিৎকার করে বলেন, যেখানে তোমরা তিনজন, মনে করো না সেখানে শুধু তোমরা তিনজন, ওখানে চতুর্থ আরেকটি সত্তা আমি আল্লাহ তোমাদের কাছে আছি। ولا خمسة إلا هو سادسهم, যেখানে তোমরা পাঁচজন সেখানে ষষ্ঠ আরেকটি সত্তা আমি। ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم
أينما كانوا এর চাইতে সংখ্যায় যদি বেশিও হও, এর চাইতে সংখ্যায় যদিও কম হও, বান্দারে তুই আসিস যেখানে, আমি রব্বুল আলামিন সেখানে আসি। কি বলিস, কি করিস, সব আমি শুনি। শুধু তাই নয়, যত কথা তোরা বলিস, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাকে আমার ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে না রাখে। আমি বক্তৃতা করতেছি, টেপ রেকর্ডার আমার বক্তৃতাগুলি সব রেকর্ড হয়ে যাচ্ছে। 50 বছর 100 বছর পরে যদি এই রেকর্ড বাজানো হয়, আমি কি বলতে পারবো যে ওই কণ্ঠটা আমার না? বলা যাবে কথা নয়, আমরা অসম্ভব, বলাই যাবে না, স্বীকার করতে হবে যেটা আমার। আমি মানুষের মাথার যে আল্লাহ মানুষের কণ্ঠে হেফাজতের মেশিন তৈরি করে দিলেন, যে খোদা বুদ্ধিটা দিলেন, ওই খোদা আপনার আমার কণ্ঠ কথাবার্তা গুলি কি আল্লাহ জমা করে রাখতে পারবেন না? পারবেন না? সব রেকর্ড করে রাখবেন। কিয়ামতের ময়দানে এইসব আমলগুলি যা আপনি করেছেন, যা বলেছেন, সব কিছুকে রেকর্ড করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে তুলে দেবেন। আপনি তখন আমলনামা দেখবেন, মুমিনের সামনে থেকে ডান হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে আসবে। আমলনামা বান্দা যখন দেখবে, বান্দা তখন বলবে, মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব! লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি কোথায় ছোট্ট একটা পাপ করেছি, আমি কোথায় বড় একটা পাপ করেছি, একটাও তো পাপ করে নাই, সব লেখা হয়ে গেছে। সে তখন কোনো উপায় না আছে, বান্দা বলবে, রব্বুল আলামিন এত সব পাপের কাজ আমি করি নাই, ফেরেশতারা বানায় বানায় আমার বিরুদ্ধে লেগেছে। মানুষ তো খুব চালাক, আল্লাহর সামনে কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে ভয় পেয়ে। রব্বুল আলামিন বলে, বান্দা যখন আমার সাথে মিথ্যা কথা বলবে, আমি তখন ওই পরিস্থিতির মোকাবেলা কি করবো শুনে রাখ বান্দারা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেওয়া হবে, মুখ বন্ধ হয়ে যাবে। দুইটা হাত কথা বলবে, হাত বলবে, খোদা গো আমারে দিয়ে ওজনে কম দেখছেন, আমারে দিয়ে বেউনের চাষ করেছে মানুষের পরে, আমারে দিয়ে মানুষ জবাহ করেছে, আমারে দিয়া জমিনের আইল ছেড়েছে, আমারে দিয়া করোনার স্পর্শ করেছে, তা বলবে খোদা গো। কথা সাধু আর জুরুহুম, পা কথা বলবে আল্লাহ হাত যা বলে সব ঠিক আমি জানি, আমার দিয়া হেঁটে হেঁটে ওই সব জায়গায় গিয়েছিল। দুনিয়া পালাবার কোন উপায় নাই, হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, হাতে কথা বলবে, পা সাক্ষী দেবে। এরপরে জবান যখন খুলে দেওয়া হবে, জবান তার হাতের পায়ের দিকে তাকায় বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও আমার হাত পাও, কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? আমি তোরে কত যত্ন করছি, কত সাবান দিয়ে ঘষেছি, আমার বিরুদ্ধে আজকে সাক্ষীটা দিলি তুই? হাত পা বলবে, দেখো আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কোন সাহস আমাদের নাই, এছাড়া কোন উপায় না। আপনি আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় প্রভু রব্বুল আলামিন, মেহরবানি করে আমাকে জমিনে আর একটা বার পাঠায় দাও, এইবার যদি জমিনে যেতে পারি দান সদকা করবো, ভালো ভালো কাজ করবো, আল্লাহ জমিনে আর একটা বার পাঠায় দাও, সাংঘাতিক সুবিশাল হয়ে আসবো। রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী, তোমারে হায়াত দিয়েছিলাম, তোমারে অনেক কিছু আমি দান করেছিলাম, সেই লম্বা চৌড়া হায়াতের মধ্যে কোনো কাজ তুমি করো নাই, তোমাকে আজকে কোনো উপায় নাই, তোমার আর জমিনে ফিরে যাওয়া সম্ভব করা হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম,
এ ফেরেশতারা আমার এই বান্দাদেরকে ধরে জাহান্নামের দিকে ফেলে দিয়ে ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন, ধরে বলেন আমিন। এই জন্য আমি বলবো কিয়ামতের ময়দানে আসামি হতে হবে আল্লাহর দরবারে। সেই আসামি যাতে আমরা না হই, আল্লাহর দরবারে যেন কিয়ামতের দিন আমরা নাজাতের ফয়সালা আমাদের জন্য হয়, এমন জীবন যাপন করার জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বতের কানেকশন করা লাগবে। যে কথা আমি আগে বলে রেখেছি, আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা স্থাপন করুন, মুহাব্বত করুন, তার সুন্নাতকে জীবনের উপরে কায়েম করুন। সেই দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় কাল কাটালেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন দিনও গেছে আমরা মসজিদ নববীতে হুজুরের সঙ্গে কথা বলতে গেছি, আমি যখন সালাম দিয়েছি হুজুর সালামের জবাব দিয়েছেন, গলা থেকে আওয়াজ বাইর হয় নাই, ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লেগে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস শরীফে এসেছে এমন মাছও আমাদের ঘরে গেছে, পুরা মাছের ভিতরে আমার ঘরে আগুন জ্বলে নাই, রান্না বান্না হয় নাই। এত কষ্ট করে যে আল্লাহর হাবিব আল্লাহর দ্বীনের জন্য কাজ করে গেলেন, সেই মুসলমানদের ভিতরে আজকে সেই দ্বীনের মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, নামাজ ছেড়ে দিয়েছে, চরিত্র বলতে কোনো জিনিস নাই। আল্লামা ইকবাল এই জন্য দুঃখ করে বলেছেন, ওয়াজামেহু তুন্নাসারাতু তামাদ্দুন মেহুনু, ওয়াজামেহু তুন্নাসারাতু তামাদ্দুন মেহুনু, ये मुसलमान हैं जिन्हें देख के शर्माए हूँ। चल चलने हिंदू তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমানে যারা দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। তোমার চাল চলনটা হিন্দুর মতো হয়ে গেছে। তুমি বর্ষবরণ উদযাপন করো, বিয়ে শাদী ফুলে দিয়ে গেট সাজাও, তারপরে নানা রকমের শয়তানি বদমাশি করে তোমার এই বছরে হাল কথা করা, পয়লা বৈশাখ ইত্যাদি পালন করা সব হিন্দুদের মতো হয়ে গেছে। আর বেশভূষাটা দেখতে তুমি খ্রিস্টানের মতো, তোমার জামা কাপড়, তোমার চেহারা, তোমার মাথা, তোমার মুখ, তোমার সবকিছু দেখলে তোমাকে মুসলমান মনে হয় না, খ্রিস্টান বলে মনে হয়। তুমি যদি রাসূলের দেশের মানুষ হও, মক্কার মানুষ হও, মদিনার মানুষ হও, দুনিয়ার যে এলাকার মানুষ হও, রাসূলের চেহারার সাথে তোমার চেহারার যদি মিল না থাকে, রাসূলের সুন্নাতের যদি অনুসরণ তোমার ভিতরে না থাকে, মনে রেখে দিও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সবার নসিবে হবে না। তার অনুসরণ হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। তোমার দেখতে একটা খ্রিস্টানের মতো, তোমার মুআশারাত যেটা, তোমার মুআমালাত যেটা, সেটা সম্পূর্ণ ইহুদিরা দেখে পর্যন্ত তোমাকে ঘৃণা করে। তুমি এমন পর্যায়ে চলে গেছো, তোমার মেয়ে ছেলেরা বেহায়া হয়েছে, রাস্তায় বেরিয়েছে, বোরখা ছেড়ে দিয়ে, পর্দা ছেড়ে তারা রাস্তায় বেরিয়েছে। তোমার মুসলমানদের ভিতরে সত্য চলে গেছে, মিথ্যা তোমাকে খেয়ে ফেলেছে চতুর্দিক থেকে। কি করে তুমি পরিচয় করে সেই নবীর কিয়ামতের ময়দানে যিনি তোমার জন্য এত কষ্ট পরিশ্রম করবেন? এই জন্য আমি আপনাদের খেদমতে বলি, আল্লাহর সেই হাবিবের কথা চিন্তা করুন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার ঘরে ঘুমিয়েছিলেন। হযরত রাসূল ঘুমের থেকে জাগলেন, ঘুমের থেকে জেগে উযু করে মসজিদ নববীর ভিতরে চলে গেছেন। হযরত আয়েশা এরপরে জেগে তার কাছে হুজুরকে না দেখে মনে করলেন, হায় রে, কোথায় গেলেন তিনি? মসজিদের দিকে তাকায় দেখেন সেখানে আল্লাহর হাবিব নাই। খোঁজাখুঁজি করলেন অন্যান্য সতীনীদের ঘরে, কোন ঘরে পাওয়া গেল না। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে খোঁজার জন্য পাগলিনীর মতো হয়ে গেলেন। ফজরের রক্ত হলো, হযরত আবু বকর সকলের আগে এসেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা এসেছেন। হুজুরকে কেউ খুঁজে না পেয়ে সব উন্মাদের মতো হয়ে গিয়েছে। সবাই হযরত আবু বকরের পিছনে নামাজ আদায় করে নিলেন। হযরত ওমর একখানা তরবারি হাতে নিয়ে বলছেন, ও মদিনার ইহুদিরা, ও মদিনা কাফির বিমানেরা, মুনাফিকরা, আল্লাহর নবীকে আমরা তালাশ করে বেঁধেছি না। মনে হয় তোমরা কেউ গোপন করেছো অথবা তাকে শেষ করেছ। আমরা সারাদিন আল্লাহর হাবিবকে খুঁজবো, যদি না পাই ওমরের তরবারি থেকে কোনো কাফির ঈমান রেহাই পাবি না। হযরত আবু বকর বলেন, ভাই ওমর, এভাবে উগ্র হলে চলবে না, বরঞ্চ আমরা বুদ্ধিমত্তার সাথে কাজ করি। আমরা গ্রুপ গ্রুপ করে ভাগ ভাগ হয়ে তালাশ করি কোথায় গেলেন আল্লাহর হাবিব। ভাগ হয়ে হয়ে তালাশ করতেছে সবাই।
হযরত আবু বকর হযরত ওমর দুজনে মিলে মদিনা শরীফ থেকে পৌনে সালা নামক একটা পাহাড় আজও আছে, তার পাদদেশে মসজিদে 5টা মসজিদ সেখানে আছে। এই ছোট্ট পাহাড়ের কাছে ঘুরে ঘুরে তারা যেদিন কাছে এসে হাজির হয়েছে, দেখি ওই পাহাড়ের পাদদেশে তফসিরের ভিতরে এসেছে একটা রাখাল দাঁড়ানো, তার সামনে কতগুলি উড়ার ছাগল আছে। হযরত আবু বকর বলেন, রাখাল যে সারা জীবন উট ছাগল ভেড়া রাখালগিরি করলি, এ মানুষের রাখালের কোনো খবর তুই জানিস কিনা? রাখাল মনে হলে পথিক, মানুষের রাখাল কারে বলে জানি না, তবে আমার কাছে একটা মানুষের খবর আছে। আজকে 2 দিন হলো এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের উপরে কোথা থেকে একটা মানুষ যেন এসে ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে কি যেন বলে আর কান্দে। যা দেখা দেখি আবার উট আর ছাগল ভেড়াগুলি পাহাড়ের দিকে তাকায় তাকায় কান্দে। আমি এমন করে পিটালাম একটা পশু তো বাড়ির দিকে ফিরাতে পারি না। উটের বাচ্চা উটের দুধ খায় না, ছাগলের বাচ্চা ছাগলের দুধ খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। হযরত আবু বকর বলে, ভাই ওমর, এই ব্যক্তি আল্লাহর হাবিব ছাড়া আর কেউ হতে পারে না। পশু কান্দে যার জন্য, আল্লাহ রসুল ছাড়া আর কেউ হতে পারে না। চলো যাই দেখে আসি। দুজনে মিলে পাহাড়ের উপরে উঠেছেন। হযরত আবু বকর ওমর জামালের সালার উপরে গিয়ে দেখেন বাস্তবিকই ওই পাহাড়ের উপরে সরকার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা উগফির লিকাওমি। আল্লাহর হাবিব এভাবে কাঁদতেছেন। হযরত আবু বকর সালাম করে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব মেহরবানি করে মাথা উঠান, মদিনার দিকে চলুন। আমি দেখে এলাম মদিনার মানুষগুলি কান্দে কান্দে পাগলের মতো হয়ে গেছে। হুজুর কথা বলে না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সারা জীবন আমি যত সওয়াবের কাজ করেছি, আমার জীবনের সমস্ত সওয়াবের কাজগুলি উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি মেহরবানি করে মাথা উঠান, মদিনার দিকে চলেন। যদি কথা বলে না। হযরতে ওমর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 26 বছর বয়সের সময় দরবারে নিয়ে এসেছিলাম আপনারে হত্যা করার জন্য। কোরআন শরীফ তেলাওয়াত করে আপনার চেহারা মোবারক দেখে আপনাকে হত্যা করা দূরে থাকুক, আমার চেহারাতের কল্লা কাটায় নিয়ে ঈমান এনেছিলাম। সেই দিকে নিয়ে আজ পর্যন্ত যত সওয়াবের কাজ আমি করেছি, মেহরবানি করে আপনি শুনে রাখুন, আমি আল্লাহর রাস্তায় সমস্ত সবগুলি উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হুজুর মাথা উঠান, মদিনার দিকে চলেন। মদিনার অবস্থা কিয়ামতের মতো হয়ে গেছে। হুজুর মদিনার দিকে চলেন। আল্লাহর হাবিব কথা বলছেন না, সিজদা করে পড়ে কাঁদতেছেন। হযরত আবু বকর ওমর দুজনে বিফল মনোরথ হয়ে পাহাড়ের উপরে দাঁড়ায় দিগন্ত প্রসারিত মরুভূমির দিকে তাকায় আছে। নজর করে দেখে দূর থেকে আউলাকে সে পাগল বেশে হযরতে বা ফাতেমা কলিজার টুকরা নরের পুতুলি ইমাম হাসান হোসেনকে কোলে করে নিয়ে পাহাড়ের দিকে আসতেছে। 2 ছেলেকে কোলে করে নিয়ে পাহাড় বেয়ে উঁচাই উপরে উঠেছে। হুজুরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আব্বাজান, মেহরবানি করে মাথা উঠান, মদিনার দিকে চলুন। মদিনায় কিয়ামতের মতো হয়ে গেল। মানুষেরা রাস্তায় গোড়াগুড়ি দিয়ে কাঁদতেছে। হুজুর চলেন। আল্লাহর হাবিব কথা বলছেন না। হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি কি দেব? আমি আপনার কাছে ওয়াদা করতেছি যে এই ছেলে দুটো না দেখলে আপনি থাকতে পারেন না। আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার ইমাম হাসান হোসেনকে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। মেহরবানি করে মাথা উঠা মদিনার দিকে চলেন। নবী কথা বলে না, সিজদায় পড়ে কাঁদতেছেন। হযরতে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মেহরবানি করে মাথা উঠান, মদিনার দিকে চলে যান। রব্বুল আলামিন হযরতে ফাতেমার দোয়া মঞ্জুর করে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা উঠায়া কেঁদে কেঁদে বলেন যে, ফাতেমা রে, সিজদা থেকে মাথা তুলে আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এমন কাজ তুমি করেছো, আমার ইচ্ছা ছিল আমি সেই পর্যন্ত আমি কান্দি যতক্ষণ না আমার আল্লাহ আমারে ডেকে বলেন, রে নবী, তোমার আর কাঁদতে হবে না, তোমার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। এই কথা না শোনা পর্যন্ত আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতাম। যে নবী তার উম্মতের জন্য এত কাঁদতেন,
খাবারের সময় ছিল না, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন। আপনার জমিনের বাচ্চা আল্লাহ যাকে বানালেন তার মধ্যে রাতকে নামাজ নাই, রোজা নাই। আল্লাহ